একটা ব্যাড এক্সপিরিয়েন্স। কালকে রাত্রে আমি গান শুনছিলাম বসে বসে, হট করে দেখি ডিসপ্লেটা এরকম হয়ে গেছে। দেখুন ডিসপ্লেটা লাইন আসছে। শুধু এটা না, যদি আমরা 4 রিস্টার্ট করার চেষ্টা করি, 4 রিস্টার্ট কীভাবে করতে হয়, প্রথমে ভলিউম প্লাস মাইনাস, তারপরে এই বাটনটা মানে পাওয়ার সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ না অ্যাপেলের লোগোটা আসে। দেখুন প্রেস করে রাখলাম, এবার ফোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হলো, এরপর আবারও প্রেস করে রাখুন যতক্ষণ না লোগো আসছে। তো লোগো আসার পরেও দেখবেন এই একটা গ্লিচ। এই গ্লিচটা যদি আপনাদেরও আসে তাহলে কিন্তু আপনারা অনেক সময় ভাবছেন যে ডিসপ্লে হয়তো আমাদের প্রবলেম হয়ে গেছে বা কোনো মাদারবোর্ডের ইস্যু হয়েছে। অ্যাকচুয়ালি এই ইস্যুটা ম্যাক্সিমাম টাইমে যার জন্য আসে সেটা হচ্ছে এই বেটা টেস্টিংয়ের জন্য। আমি এখানে iOS 27 বেটা টেস্টিং ইউজ করতাম, তার জন্য কিন্তু এই ইস্যুটা এসছে। তা এর সলিউশন আমি অ্যাপেল কেয়ারে কল করেছিলাম, তার সলিউশনও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এটার মেন যে কারণ সেটা হচ্ছে সফটওয়্যার গ্লিচের জন্য। তবে এর সলিউশন হচ্ছে যে কোনো আপনি ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারেন, সেখানে গিয়ে আইটিউন ডাউনলোড করে এর সাথে কানেক্ট করে সফটওয়্যারটাকে রিস্টোর করাতে হবে। অথবা আপনি অ্যাপেলের সার্ভিস সেন্টারে যদি যান, তারাও কিন্তু অ্যাপেলের সফটওয়্যারটা রিস্টোর করে এটাকে কিন্তু ফিক্স করে দেবে। এটা কিন্তু কোনো ডিসপ্লে বা হার্ডওয়্যার ইস্যু না, এটা একটা সফটওয়্যার গ্লিচ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর যাদের সাথে এরকম ঘটছে যে আইফোনে এরকম গ্লিচ ইস্যু আসছে, তারা কিন্তু সফটওয়্যারটা রিস্টোর করেও এটাকে ঠিক করাতে পারেন।